আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে এবং শুরুতেই যদি আমরা আজকে ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, যেমন ইউরোজোনের উপরে কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আজকে ইউরো এবং ইউএসডি উভয় জোনেই হচ্ছে ম্যানুফ্যাকচারিং পিএমআই এর নিউজগুলো কিন্তু আজকে আসবে। আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে আজকে কিন্তু ইউএস ডলারের উপর একই সাথে ক্যাডের উপরেও বেশ কিছু স্ট্রং নিউজ কিন্তু দেখা যাচ্ছে। তো স্পেশালি এই নিউজটা কিন্তু আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে কিন্তু হোম সেলসের কিছু নিউজও আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা একটু কম। এছাড়াও আপনারা জানেন যে আন্তর্জাতিক বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, স্পেশালি ব্রিক্সের একটা সম্মেলন চলতেছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু মার্কেটে অপ্রত্যাশিত মুভমেন্ট হতে পারে, যেমনটা আমি গতকালকের ভিডিওতেই আলোচনা করেছিলাম। তো এইবার যদি আমরা হচ্ছে ডিএক্সওয়াই চার্টের দিকে দেখি তাহলে কিন্তু ডিএক্সওয়াই চার্টে আমরা যেমনটা প্রত্যাশা করছি এই সপ্তাহে যে এটা একটা সাইডওয়ে জোনের ভেতরে চলবে। তো মজার বিষয় হচ্ছে ডিএক্সওয়াই কিন্তু সাইডওয়েতেই আছে। হ্যাঁ, কিন্তু আমরা রেঞ্জটাকে যতটা কমের ভেতরে রাখছিলাম যে এই জোনটুক হয়তো বা কাভার করবে, কিন্তু ডিএক্সওয়াই চার্ট কিন্তু অনেক বড় ধরনের একটা সাইডওয়ে জোন ক্রিয়েট করেছে এবং আমি কিন্তু গতকালকে বা এর আগের দিনের অ্যানালাইসিসে বলেছিলাম যে সাইডওয়ে থাকবে, বাট একটা বড় ধরনের ভোলাটিলিটি ক্রিয়েট করে হচ্ছে মুভ করবে। এবং এটা আপনারা গতকালকে যদি লক্ষ্য করেন তাহলে দেখুন যে অনেক বেশি মুভ করেছে। হ্যাঁ, অনেক বেশি মুভ করে কিন্তু এখনও কিন্তু সাইডওয়েতেই আছে। যেহেতু এখানে একটা ফলস ব্রেকআউট হয়েছে গতকালকে, যেমন এটা ছিল আমাদের লাস্ট যে পিক পয়েন্ট, এখান থেকেও কিন্তু মার্কেট আপ হয়েছিল এবং পরবর্তী ক্যান্ডেলটাই এখানে কিন্তু সাস্টেন করতে পারে নাই, এখান থেকে আবারও নিচে চলে আসছে। তো এখানে এখনও কিন্তু ডিএক্সওয়াই কিছুটা আপ হওয়ার চেষ্টা করতেছে, তবে আমরা ধারণা করছি যে লন্ডন সেশন শেষ হওয়ার পরে নিউ ইয়র্ক সেশনের দিকে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হতে পারে। তো আজকের দিনেও কিন্তু ডিএক্সওয়াই যেহেতু আমাদের এই জোনটা ভাঙে নাই, সো আমাদেরকে দেখতে হবে যে ডিএক্সওয়াই আবারও কি এই জোনে টাচ করে প্রাইস কি আবারও ড্রপ হয় কি না, এটাই দেখার বিষয়, নাকি এই জোনগুলোকে ব্রেকআউট দিয়ে এর উপরেও উঠে যায়। তো এটাই দেখার বিষয়। তবে এখন পর্যন্ত কিন্তু ফান্ডামেন্টালি তেমন কোনো স্ট্রং কোনো তথ্য নাই এমনটা হওয়ার। সো আমরা ধরে নিতেই পারি যত রকম তালবাহানাই হোক না কেন, আমরা আশা করতে পারি যে ডিএক্সওয়াই চার্ট হয়তোবা এই অবধি উঠে এসে আবারও প্রাইস ড্রপ করবে বলেই আমার কাছে মনে হচ্ছে। এরপরে যদি আমরা গোল্ড চার্টের দিকে তাকাই তাহলে লক্ষ্য করবেন যে গোল্ড চার্ট কিন্তু ইতিমধ্যেই যেমনটা গতকালকের অ্যানালাইসিসে অনেকেই হচ্ছে সেলে লসে ছিলেন, আমাকে স্পেশালি পার্সোনালি আমাকে মেসেজ দিয়েছেন, স্পেশালি যারা আমার আন্ডারে ট্রেড করেন তারা। আমি কিন্তু সবাইকে আশ্বস্ত করেছিলাম যে একটু হোল্ড করেন, মার্কেট ডাউন হবে, এবং আল্লাহর রহমতে সবাই কালকে প্রফিট নিয়ে বের হতে পেরেছেন। আর এখান থেকে আমি প্রাইস ড্রপ হওয়ার একটা আশা করেছিলাম এবং আলহামদুলিল্লাহ যে প্রাইস এখান থেকেই ড্রপ করেছে এবং এখান থেকে আবারও প্রাইস বাউন্স করেছে। এবং গোল্ড এখন কিন্তু আমরা বলতেই পারি যে একটা ক্লিয়ার ব্রেকআউট কিন্তু এখানে গোল্ডের হয়েছে, কারণ আমাদের এই ট্রেন্ড লাইনগুলো ছিল আমাদের নর্মাল ট্রেন্ড লাইন, মেজর ট্রেন্ড লাইন সব কয়টাকেই ব্রেকআউট দিয়ে প্রাইস কিন্তু রিটেস্টের সাথে আবার আপ হয়েছে। সো এখানে ক্লিয়ার একটা ব্রেকআউট কিন্তু হয়েছে গোল্ডের। তবে আমি যেমনটা বলছি এই সপ্তাহের শুরু থেকেই যে গোল্ড ব্রেকআউট হবে, একদম শুরুর দিন থেকেই কিন্তু আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম যে গোল্ড ব্রেকআউট হবে। তবে ব্রেকআউট হয়েই যে একদম সুর করে আপট্রেন্ড শুরু করে দিবে বিষয়টা এরকম হবে না, কারণ ফান্ডামেন্টালি কিছু স্ট্রং নিউজ রয়েছে, যেই নিউজের ডেটাগুলোর জন্য গোল্ড থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা অর্থনীতিবিদ বা ইনভেস্টর সবাই হচ্ছে এই ডেটাগুলোর দিকে তাকিয়ে আছে। স্পেশালি যেটা ব্রিক্সের সম্মেলন চলতেছে, এখান থেকে আমরা অনেক ডেটা পাবো। এবং আপনারা জানেন যে হচ্ছে ফেডের একটা কর্মসূচি চলতেছে, যেটা লাস্ট বিবৃতি আসবে আগামী ফ্রাইডে। তো সেখান থেকেও আমরা অনেক ডেটা পাবো। এই সমস্ত ডেটা একসাথ করেই হচ্ছে গোল্ডের একটা ব্রেকআউট, বা প্রত্যেকটা চার্টে সেটা গোল্ড ইউএসডি সব জায়গায় একটা ব্রেকআউট আমরা লক্ষ্য করব। তো হতে পারে যে এইটা আবারও ওই ডেটাগুলো পাওয়ার পরে ব্রেকআউট হতে পারে অথবা ব্রেকডাউন হতে পারে, এটা নির্ভর করবে ডেটার উপরে। তো এখন যেহেতু ফান্ডামেন্টালি তেমন কোনো স্ট্রং ডেটা আমাদের হাতে নাই, তো গোল্ড আশা করছি না যে খুব বেশি ব্রেকআউট হয়ে উপরে চলে যাবে। সো যেমনটা প্রত্যাশিত ছিল যে সাইডের ভেতরে চলবে, অনেকটাই কিন্তু ওই ধরনের মুভমেন্টই করতেছে গোল্ড। এখনও উপরে আছে, গতকালকে এই জোনগুলো থেকেই প্রাইস ডাউন হয়েছে এবং আজকেও সেম প্রাইজেই অবস্থান করতেছে।
তো বিষয়টা হচ্ছে যে আশা করছি এখনও গোল্ডের প্রাইস এখান থেকে ডাউন, এটা প্রত্যাশিত হতে পারে, এখান থেকে ডাউন হবে অথবা আরও কিছু উপরে ওঠে, ফলস ব্রেকআউট দিয়েও ডাউন হতে পারে। হ্যাঁ, দেখা গেল যে এইভাবে ক্যান্ডেলটা রানিং ক্যান্ডেল উপরে ওঠে, আরেকটা ক্যান্ডেল আরও উপরে উঠে পরে ডাউন, এরকম হতে পারে, অস্বাভাবিক কিচ্ছু না। তবে আজকের দিনে ট্রেডিং প্ল্যান হচ্ছে আমরা যেমনটা করছি, মানে আমাদের এই ট্রেন লাইনগুলো আপাতত ডিলিট করছি না, কারণ এখানে অনেক কি পয়েন্ট রয়েছে আমাদের বোঝার জন্য। সো আজকের দিনে ট্রেডিং প্ল্যান হচ্ছে এইটাই, যে গোল্ড যদি আজকের দিনে এটাকে আমরা একটু চেঞ্জ করব। আজকের দিনে গোল্ডকে যদি আমরা এই জোনে বা এই প্রাইজের আশেপাশে পেয়ে যাই, একদম যে এই প্রাইজেই পেতে হবে বিষয়টা এরকম না, এর আশেপাশে পেয়ে গেলে এখান থেকে আমরা আবারও বাই ট্রেড ওপেন করব। ওকে, এবং এখান থেকে একটা বাই ট্রেড ওপেন করার পরে যদি গোল্ড কোনো কারণে ড্র ডাউন করে, তাহলে আমরা আরও একটা বাই এখান থেকে ওপেন করব। এবং এই দুটো বায়ের স্টপ লস হচ্ছে আমরা সেট করব। আমরা গতকালকের স্টপ লসটাকে কন্টিনিউ করতে পারি, অথবা এটাকে আমরা এদিকে একটু মুভ করাই, আমরা এখানে হচ্ছে স্টপ লস দিতে পারি এই দুইটা বায়ের। হ্যাঁ, এখান থেকে একটা বাই করব, কোনো কারণে যদি এটা ড্র ডাউন করে তাহলে আমরা এখান থেকে আরও একটা বাই করব, এটাও যদি ড্র ডাউন করে তাহলে এখানে আমাদের স্টপ লস থাকবে। স্টপ লস হিট করলে কিছু করার নাই, হতেই পারে, যেহেতু মার্কেটে অনেক ফান্ডামেন্টাল নিউজ হচ্ছে আসবে, এবং এই ফান্ডামেন্টাল নিউজগুলো এমন টাইপের নিউজ যে এগুলোকে মানে এগুলো অগ্রিম মানে বলার মতো এখানে কিছু নাই, আমাদের সম্পূর্ণ নিউজের পরেই হচ্ছে ডেটা বিশ্লেষণ করতে হয়, যে কারণে অগ্রিম কোনো তথ্য দেওয়া যাচ্ছে না যে কি হতে পারে বা কি হতে চলেছে ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছেন। এবং যেটা বলে থাকি সব সময়, যে প্রফিট রেশিওটা আপনারা নিয়ে নেবেন আপনাদের মতো করে, তবে স্পেশালি এদিকে আসলে হচ্ছে প্রফিটগুলো নিয়ে নেবেন, এটাই পরামর্শ থাকবে। তো চেষ্টা করবেন বাইয়ের দিকে থাকার জন্য। তো এই ছিল আজকের দিনের ট্রেডিং প্ল্যান। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।